কিন্তু স্পেশালাইজড হসপিটাল এবং যখন করোনা মহামারী ছিল সারা পৃথিবীতে তখন এটা কিন্তু একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। এই জন্যই আমাদের কিন্তু প্রিপেয়ারডে সবসময় আছে। ইভেন যখন একেবারেই করোনা ছিল না তখনও কিন্তু আমাদের কিট ছিল, এখনও আছে। সো নাথিং টু ওয়ারি। এবং আপনারা যে সার্বিক ব্যবস্থাপনার কথা চিন্তা করেছেন, স্টিল নাও আমাদের 300 বেড অপারেশনাল আছে। আমরা 300 পেশেন্ট এখনই ট্রিটমেন্ট দিতে পারবো অ্যাট এ টাইম। এবং যদি এরা আরও বেশি পেশেন্ট আসে তখন কিন্তু আমরা এই হসপিটাল আপ টু 1054 বেড পর্যন্ত উই ক্যান এক্সটেন্ড। এবং সেই ক্ষেত্রে হয়তো আমরা স্বাস্থ্য অধিদপ্তর বা মিনিস্ট্রির কাছে সহযোগিতা চাবো এবং তারা খুবই কোঅপারেটিভ এ ব্যাপারে। আমরা যখনই যে সহযোগিতা চাচ্ছি তারা সাথে সাথেই দিচ্ছেন। আমাদের এখানে বর্তমানে ভর্তি আছে 9 জন, আর এর মধ্যে অবশ্য 2 জনের অক্সিজেন লাগছে। আর প্রতিদিনে আমাদের যেহেতু এটা স্পেশালাইজ হসপিটাল, আমাদের প্রতিদিন টেস্ট হয়তো 15-16টা করে হচ্ছে, কিন্তু আমাদের অনেক পেশেন্ট কিন্তু অলরেডি ডায়াগনোজড হয়ে আসতেছে। কারণ যেহেতু আপনারা জানেন যে বার্ডেন বা অন্যান্য প্রাইভেট হসপিটাল, ইভেন কুমিল্লা নোয়াখালী থেকেও আমাদের রেফার হয়ে পেশেন্ট হচ্ছে বড় বড় হসপিটাল থেকে। সেই জন্য আমাদের যেহেতু স্পেশালাইজ অনেক পেশেন্ট ডিটেক্ট হয়ে আসে। আমি আগেই বলেছি যে আমাদের কিন্তু মোটামুটি ভালো পরিমাণে মজুদ রয়েছে। আমরা কিন্তু এমনকি যখন করোনা ছিল না তখনও সাসপেক্টেবলি আমরা টেস্ট করেছি, র্যাট টেস্ট করেছি অনেক সময়। আর স্বাস্থ্য অধিদপ্তরের কথা যেটা বলেছেন, আমাদের কিন্তু আজকেও তারা বেশ কিছু সংখ্যক কিট দিবে, জাস্ট আজকেও। আমি যে এই হসপিটাল কিন্তু একটু এক্সেপশনাল। আমরা শুধুমাত্র করোনা নয়, উই আর অলসো ডিলিং উইথ ডেঙ্গি অ্যান্ড আমাদের একটা কিন্তু অর্গানাইজড স্ট্রোক সেন্টার রয়েছে। তাপমাত্রাজনিত রোগ যা আমরা সব এখানে ম্যানেজমেন্ট দিতে পারি। আপনারা হয়তো অলরেডি জেনেছেন এটা খুব সম্ভব বাংলাদেশের প্রথম স্ট্রোক সেন্টার। তো যেহেতু এটা স্পেশালাইজড হসপিটাল, আমরা কিন্তু যে কোনো ধরনের প্যান্ডেমিক এর জন্য রিমেড প্রিপেয়ার। আমরা ডেঙ্গুর জন্যও বা করোনার জন্যও সবসময় প্রিপেয়ার। এবং আমাদের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে বেড রয়েছে। আমি বলেছি যে আমরা আপ টু 1054 পর্যন্ত এক্সটেনশন যেতে পারি যদি পর্যাপ্ত জনবল পাওয়া যায়। বর্তমানে আমাদের যেহেতু করোনা বা এগুলো ছিল না, আমাদের বর্তমান জনবলে আমরা 300 রুগী বেড পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। এবং আমরা অলরেডি আমাদের কিন্তু 45 আইসিইউ অপারেশনাল রয়েছে এবং কিছু রুগী কিন্তু আইসিইউতে ভর্তি রয়েছে আমাদের করোনারও। এবং ইফ নিডেড আমরা কিন্তু এই আইসিইউ সংখ্যা 212টার মতো এক্সটেন্ড করার আমাদের সরঞ্জামাদি এবং বেড রয়েছে। হয়তো আমরা যদি আরও বাড়ে তখন আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সহযোগিতা নিয়ে জনবল প্রাপ্তির সাপেক্ষে এটা আরও অনেক এক্সপানশনে যেতে পারে। সেটা হচ্ছে যে কিন্তু ওই ভেরিয়েন্টও কিন্তু সাব ভেরিয়েন্ট হয়। মোস্ট প্রবাবলি এটা এক্সবিবি সাব ভেরিয়েন্ট, কারণ আমাদের পার্শ্ববর্তী দিয়েছে যে সাব ভেরিয়েন্টগুলো আছে এক্সবিবি। আপনারা জানেন যে ভাইরাসের এটা এরকমই কারেক্টার, যে সবসময় তাদের জিন এবং কারেক্টার চেঞ্জ করে, দে মেক নিউ ভেরিয়েন্টস অলওয়েজ। তো আমরা যে পর্যন্ত জিনোম সিকোয়েন্স না করতে পারছি সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই নিশ্চিত হওয়া যাবে না। বাট চিকিৎসা কিন্তু প্রোটোকল একই, সো নাথিং টু ওয়ারি। এবং ভ্যাকসিনেশন থাকলে আরেকটা সুবিধা যে রুগীর স্পেডে এটা অনেক প্রতিবন্ধকতা তৈরি করে। কারণ আপনারা জানেন যে এই আমাদের কীভাবে ভ্যাকসিন কাজ করে। যখন আমরা ভ্যাকসিনেটেড তখন কিন্তু আমাদের একটা অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডিটা করে কি, যখন ওই ধরনের ভাইরাস কোনো অ্যাটাক করে তখন সেটাকে ফাইট করে। তো অনেক সময় যেহেতু ভাইরাস তাদের চরিত্র চেঞ্জ করে ফেলে, চেহারা চেঞ্জ করে ফেলে, জিন চেঞ্জ করে ফেলে, তারা অনেক সময় দেখে না রিকগনাইজ, তখন হয়তো এটা ইট ক্যান এসকেপ দ্য ইমিউনিটি। তারপরে তো কিছুটা হলে ইমিউনিটি থাকবে এবং ইট ক্যান প্রোটেক্ট আস অলওয়েজ। সো লাখ লাখ বা অনেক হাজার হাজার পেশেন্ট ইনফেক্টেড হয় তখন তো আমাদের অবশ্যই ইট বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। বাট স্টিল নাও উই আর হাইলি প্রিপেয়ার্ড। এই জন্য আমি জনগণকে বলবো আপনারা সচেতন হন এবং আপনারা আগে থেকেই জানেন যে আমাদের কয়েকটি মেইনস্টে অফ প্রিভেনশন হচ্ছে। প্রথমে ওয়েরিং মাস্ক, আপনারা জনসমক্ষে বা পেশেন্টের সামনে অবশ্যই মাস্ক পরবেন। 2 নম্বর, আমরা হাত সাবান দিয়ে 20 সেকেন্ডের জন্য ধুতে করবো এবং সাবান পানি দিয়ে যখন হাত ধুবো তখন হাতের প্রত্যেকটা অংশে যেন সাবান পানি ছোঁয়া লাগে। কারণ আপনারা জানেন যে এইগুলো যেগুলো করোনা ভাইরাস রয়েছে এগুলো সেল ওয়াল ভাইরাস। যখনই আমরা সাবান পানি ইউজ করি তখন এই ভাইরাসের ওয়ালগুলো ভেঙে যায় অ্যান্ড ভাইরাস ডাই। তো এটা একটা খুব ইজিয়েস্ট ওয়ে
তারপরে আমাদের যেটা করতে হবে, সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিলেও এই ভাইরাসগুলো মারা যাবে। আর কমপক্ষে 3 ফিট বা 6 ফিট দূরত্ব, 6 ফিট হলে ভালো হয় পেশেন্টের সামনে গেলে, বা যদি আমরা ইনফেক্টেড পেশেন্ট পাই, বা সবসময় উচিত 6 ফিটের দূরে থাকা, কিন্তু সম্ভব না হলে 1 ফিট এওয়ে থাকা উচিত। আর একটা জিনিস হচ্ছে যে কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন। কোয়ারেন্টাইন হলে যদি আমরা মনে করি যে এই পেশেন্টটা বা এই লোকটা ইনফেক্টেড হতে পারে, তাকে আমরা আলাদা আইসোলেট করে রাখবো। আর যদি ডিটেক্টেড হয়, যখন আমরা তাদেরকে আলাদা করে রাখি, তখন এটাকে বলে আইসোলেশন। এই চারটাই হচ্ছে মেনস্টে অফ প্রিভেনশন। আমার মনে হয় সবাই একটু যদি সচেতন হয়, তাহলে ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস থেকে ওভারকাম করতে পারবো। এবং এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবে